একটি বাসার কাজের মেয়ে টাকা চুরি করলে সেই বাসার মালিক মেয়েটিকে বলে, কোন রকম নাটক না করে যেটা বলছি সেটা কর। টাকা কই আছে, টাকা বের কর। দেখেন, আমি আপনারে কইতাছি, আমি আপনার কোনো টাকা চুরি করি নাই। আমি আপনার বাড়িতে টাকা চুরি করবো কিন লাগা? ছেলেটি এবার রেগে গিয়ে বলে, তুই মানবি না তাই তো? তাহলে আমি নিজেই তোর শরীরে হাত দিয়ে টাকাটা বের করে নিই। এ বলে ছেলেটি তার গায়ে হাত দিতেই মেয়েটি তার হাত সরিয়ে দিয়ে বলে, আমি টাকা বের করে দিতেছি। এ বলে 2 বান্ডিল টাকা তার কবর থেকে বের করে। এই লোন এখানে সব টাকা আছে। তার মানে টাকাটা তুই চুরি করছিস? ছেলেটির কথা শুনে মেয়েটি কান্না করতে থাকে। ছেলেটি বলে, নাটক শুরু হয়েছে, নাটক বন্ধ কর তাড়াতাড়ি। নাটক বন্ধ করে তাড়াতাড়ি বল যে টাকা কেন তুই চুরি করছিস। কষ্টের কথা আপনারে কি কম স্যার, আমার একটা মাত্র মাইয়া। কাজের মেয়ে তার মেয়ের ভয়াবহ দুর্ঘটনার কথা ছেলেটিকে বলতে থাকে। তার মেয়ের অ্যাক্সিডেন্টের কথা শুনে বাড়ির মালিক অবাক হয়ে যায়। মেয়েটি আবার তাকে বলে, অপারেশনের লাইগা মেলা টাকা লাগবো, এত টাকা আমি কই পাবো? তার বাসায় এই টাকাগুলো দেখে আমি লোভ সামলাইতে পারি নাই, তাই আমি টাকাগুলো চুরি করে ফেলাইছি। এ বলে ছেলেটির কাছে মাপ চাইলে ছেলেটি বলে, মনি, আমি বুঝতে পারতেছি যে তুই শুধুমাত্র পরিস্থিতির কারণে এই কাজটা করতে বাধ্য হয়েছিস, কিন্তু আমাকে একটা কথা বলতো। ছেলেটি আরো বলে, চুরি কি কখনো কিছু সমাধান হইতে পারে? এ বলে মেয়েটিকে আরো অনেক কিছু বলে মেয়েটিকে বুঝাতে থাকে। মেয়েটি তখনও কান্না করেই বলে, আমার মেয়েকে বাঁচানোর জন্য আমি এসব করেছি। আপনার কাছে যদি আমি সাহায্য চাই, আপনি আমারে সাহায্য করবেন। এর আগেও আমার একটা সমস্যা হয়েছিল, আমি সেই বাড়িতে আমার সমস্যার কথা জানাইছিলাম, কিন্তু হ্যাঁ আমারে কোনো সাহায্য করে নাই। এবার ছেলেটি তাকে আরো বুঝিয়ে বলে, নিজের মেয়ের এসব কিছু দেখে কেউই ঠিক থাকতে পারবে না, কিন্তু একটা কথা মাথায় রাখবি। এই বলে মেয়েটিকে বলে, এই টাকাগুলো তোকে চিকিৎসার জন্য দিচ্ছি। সেই টাকাগুলো মেয়েটিকে দিতে চেয়ে কিছু শর্ত জুড়িয়ে দেয়। তখন মেয়েটি বলে, এসব আপনি কি কইতাছেন স্যার? আমি চুরি করুম কি লাগা? দেখেন, আমরা গরিব মানুষ, ফ্যাটের দায়ে মানুষের বাসায় কাম কইরা খাই, হ্যাঁ মানে এই না যে আমরা চুরি কইরা খামো। তাদের দুজনের কথার মাঝে সেখানে একটি ছেলে উপস্থিত হয়। ছেলেটি কাজের মেয়ের অ্যাক্সিডেন্টের কথা শুনে মেয়েটিকে বলে, তোমার মেয়ে কয়বার অ্যাক্সিডেন্ট করে? কয়বার অ্যাক্সিডেন্ট করছে মানে কি বলতেছিস তুই সব? আর ও তো একটা বাটপার। এবার মেয়েটির সব ভণ্ডামি ফাঁস করে দিয়ে বলে, ওর মেয়ে নাকি অ্যাক্সিডেন্ট করছে। এরপর আমি খোঁজ দিলাম, দেখলাম যে হুদাই কোনো কিছু না, এরকম করে নাকি অনেক বাসায় সেম কাজ করছে। এরপর আমি বাইর করে দিছি, এরপর মনে হয় তোর বাসায় আসছে, আর আইসা দেখ সেম কাজটাই করছে। এবার পাশের ছেলেটি বলে, ও যা বলছে তা কি সত্যি? মেয়েটি তখন পোল্টি খেয়ে বলে, না না স্যার, ওটি যা বলছে সব মিথ্যা কইতেছে। ছেলেটি মেয়েটিকে ধমক দিয়ে চুপ করিয়ে দে বলে, আমার বন্ধুকে আমি চিনি না, ও আমার কাছে মিথ্যা কথা বলবে? এটা তো সত্যি যে তুই আমার টাকা চুরি করছিস, তাই না? মেয়েটি কারো বলে, তার মানে তুই এরকম কাজ এর আগেও করছিস, আর আমার বন্ধু যা বলতেছে তা সব সত্যি। ছেলেটি তাকে অনেক কথা শুনিয়ে দে বলে, আমি তোকে টাকা দিব। এই বলে মেয়েটিকে টাকা দিতেই মেয়েটির একটি ফোন আসে। তখন মেয়েটি ফোন বের করে কানে ধরতেই, হ্যালো হ্যালো, আসসালামু আলাইকুম, আপনার বাচ্চা অ্যাক্সিডেন্ট করেছে, হসপিটালে অ্যাডমিট আছে, আপনি তাড়াতাড়ি আসুন। কি কইতাছেন? মেয়েটি তখন রীতিমতো অবাক হয়ে গিয়ে বলে, স্যার আমি এতক্ষণ আপনার লগে মিথ্যা কথা কইছি। আসলে আমার মায়া অ্যাক্সিডেন্ট করছিল না, কিন্তু এখন আমার মায়া সত্যি সত্যি অ্যাক্সিডেন্ট করছে। এবার মেয়েটি তার পাপের শাস্তি পেয়ে যায়। মেয়েটি আরো বলে, আপনি যা কইছিলেন তাই সত্যি হয়েছে স্যার, আপনি তাড়াতাড়ি টাকাগুলো দেন, আমি চলে যাই। ছেলেটি তার কথা বিশ্বাস না করে বলে, তোর বাচ্চা অসুস্থ না, তুই যা। তোর বাচ্চা কোনো রকম অ্যাক্সিডেন্ট করে নাই, তোর বাচ্চা কোনো রকম অসুস্থ না, যা তুই। মেয়েটি তখন কান্না করতে করতে সেখান থেকে চলে যায়। একটি মেয়ে হেঁটে যাচ্ছিল, সেখানে দাঁড়িয়ে থাকা একটি ছেলে তাকে ব্যাট টাচ করলে মেয়েটি বলে, আপনার কি মাথা সমস্যা? আপনি আমার ব্যাট টাচ করলেন কেন? ছেলেটি মেয়েটিকে বলে, মাথায় সমস্যা না, সমস্যার চোখে আপনাকে দেখার পরে পুরো একেবারে উল্টোপাল্টা হয়ে গেছি। শুধু নেশা লাগছে আপনাকে দেখে। আপনার মনে হয় আসলেই মাথায় সমস্যা। মেয়েদের সাথে কিভাবে কথা বলতে আপনি কি জানেন না? ছেলেটি এটি শুনে বলে, আচ্ছা চলুন না মুভি দেখে আসি, একসাথে বসে পপকর্ন খাবো। ঘাড়ে হাত দিয়ে কথা বলবো? আমি আপনাকে চিনি না, জানি না, আপনি আমাকে ঘাড়ে হাত দিচ্ছেন, আবার বলেন মুভি দেখতে যাইতে। আমি আপনার সাথে কেন মুভি দেখতে যাব? মেয়েটি এবার বিরক্ত হয়ে বলে, আপনি আমাকে কেন টাচ করছেন? আরে বাবা, আপনি তো অনেক সুন্দর একটা মেয়ে, এভাবে খোলামেলা ড্রেস পরে ঘুরছেন, আপনাকে দেখে কার না বা লোভ লাগবে বলেন? ছেলেটি মেয়েটিকে বলে, আমারও না আপনাকে ভালো লাগে। এ বলে মেয়েটির গায়ে হাত দিতেই মেয়েটি বলে, আপনার ঘরে মা বোন নেই? আপনার বাবা মাকে আপনাকে এই শিক্ষা দিয়েছে? একটা মেয়ের সাথে কিভাবে কথা বলতে হয় সেটা ভালো মতো জানেন না। তাদের দুজনের কথার মধ্যে একটি ছেলে এসে সেখানে বলে, কি হয়েছে এখানে? ভাইয়া দেখেন না, এই ছেলেটা কখন থেকে আমাকে ব্যাট টাচ করছে, ইফটেজিং করেই যাচ্ছে। ছেলেটি পাশের ছেলেটিকে চিনে। ছেলেটি বলে, কিরে মারুফ, উনি যা বলছে তাকে ঠিক? ছেলেটি তাকে জিজ্ঞেস করলে পাশের ছেলেটি মানে করতে থাকলে ছেলেটি তাকে চুপ করিয়ে দেয় বলে, তুই বাসায় যা, তোর বিচার আমি বাসায় বসে করবো, যা।
ঠিক আছে ভাইয়া। তার কথা মতো ছেলেটি সেখান থেকে চলে যায়। মেয়েটি তাকে বলে, এটা কি আপনার ভাই হয়? হ্যাঁ, আমার ছোট ভাই। আসলে আমি কাকে কি বলছি, ছোট ভাই যেমন বড় ভাই তো ওরকমই হবে। মেয়েটি তাকে অপমান ভাবে বলে, আসলে আপনাদের ফ্যামিলির কোনো শিক্ষা নেই। যদি ফ্যামিলির শিক্ষা হতো তাহলে আপনার ছোট ভাই কখনো এরকম হতো না। আপনি একটু থামুন, আপনি কোথায় যাচ্ছেন? গ্রামে আসছে আমার খালার বাসা বেড়াতে। গুড। ছেলেটি এবার তাকে বুঝিয়ে বলে, গ্রামে খালামনির বাসায় যাচ্ছেন, কিন্তু আপনি কি ড্রেস পরেছেন? আপনি একবার খেয়াল করেছেন নিজের দিকে? আপনি একটা গ্রামে এসেছেন, একবার চিন্তা করে দেখেছেন? এই গ্রামের মানুষ মেয়েদেরকে কিভাবে জানেন? তারা ভাবে যে মেয়েরা থাকবে বোরখা পরা, থ্রি পিস পরা অথবা কাপড় পরা। ওরা এই খোলামেলা ড্রেসে আপনাকে নিতে পারছে না, কারণ ওরা তো এরকম কাউকে দেখেনি। ছেলেটি তাকে নানাভাবে বোঝাতে থাকে তার আসলে ড্রেসের সমস্যা ছিল। এই ড্রেস পরা দেখলে গ্রামের মানুষ তাকে নানাভাবে কটূক্তি করতে থাকতো। ছেলেটি তাকে এসব বুঝিয়ে বলে, আসলে মেয়েটির যে পোশাক পরেছিল এটি খুবই বাজে একটি পোশাক। আসলে গ্রামে অনেক সহজ সরল মানুষের বসবাস, তারা তো আর এগুলো বুঝবে না। তাই আমার বোন হিসেবে আপনাকে বলবো, আপনি গ্রামে যতদিন আছেন একটু শালীনতা বজায় রাখবেন। মেয়েটি আরো অনুতপ্ত হয়ে বলে, আসলে ভাই আমি বুঝতে পারিনি এরকম ড্রেস আপ পরে গ্রামে আসলে আমাকে এত কথা শুনতে হবে। আর তাই গ্রামে এরকম ড্রেস আপ পরে চলাফেরা করছি। আসলে গ্রামে আসলে আমাদের শালীনতা বজায় রেখে চলা উচিত। মেয়েটি এবার তার ভুল বুঝতে পারে। মেয়েটি তার ভুল বুঝতে পেয়ে আবারও বলে, আসলে গ্রামে আমাদের শালীনতা বজায় রেখে চলা উচিত। এবার ছেলেটি বলে, জি আপু, আমি আপনার ভাই হিসেবে বলছি, আপনাকে অনুরোধ করছি। গ্রামে যে কদিন থাকবেন একটু শালীনতা বজায় রেখে থাকবেন, তাহলে আপনাকে কেউ কিছু বলার থাকবে না। ঠিক আছে ভাইয়া। মেয়েটি ছেলেটিকে ধন্যবাদ দিলে ছেলেটি সেখান থেকে চলে যায়।